দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হয়েছে বিশ্বের ২০টিরও বেশি দেশ। সেই তালিকায় আছে বাংলাদেশও। গাজার টানা আগ্রাসনে পাখির মতো মানুষ খুন করে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। সে কারণে এবার দেশটির বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে এই ২৩টি দেশ। সেখান থেকে কট্টর এই ইহুদিবাদীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন এসআই রাজ। আন্তর্জাতিক আইনের ধারাবাহিক লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর ও কার্যকর পদক্ষেপ ঘোষণার লক্ষ্যে আগামী সপ্তাহে কলম্বিয়ার বোগাটায় জরুরি সম্মেলনে বসতে যাচ্ছে বিশ্বের ২০টিরও বেশি দেশ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা। আগামী ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সরকার, যারা বর্তমানে দ্য হেগ গ্রুপের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক আইন বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল এবং তার প্রভাবশালী মিত্রদের দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে সমন্বিত কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ নিতে এই গ্রুপ গঠিত হয়েছে। হেগ জোট ৮টি রাষ্ট্রের সমন্বয়ে গত ৩১ জানুয়ারি নেদারল্যান্ডে গঠিত হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা এই গ্রুপটির প্রধান দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সমন্বয়ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা মিডল ইস্ট আইকে জানান, গত জানুয়ারিতে হেগ গ্রুপটি গঠিত হওয়ার পর আন্তর্জাতিক আইনের বিষয়ে সচেতনতা তৈরিতে বিশ্বব্যাপী সাড়া জাগাতে পেরেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ৫৭,০০০ মানুষ নিহত হয়েছে। বিভিন্ন দেশের সরকার ও বিশেষজ্ঞরা একে গণহত্যা হিসেবে নিন্দা জানিয়েছেন। এছাড়া হামলায় লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং অনাহারে রয়েছে অন্তত ২০,০০০ মানুষ। কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কিত বিষয়ক উপমন্ত্রী মাউরিশিও জারামিলো জাসির বলেন, ফিলিস্তিনি গণহত্যা বহুত্ববাদের জন্য হুমকি স্বরূপ। এ অবস্থায় বর্ণবাদ এবং জাতিগত নিধনে কলম্বিয়া কখনো নিষ্ক্রিয় থাকতে পারে না। বোগোটা সম্মেলনে যোগদান করা দেশগুলো শুধু গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিশ্রুতিকে সমর্থন করবে না, বরং সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্যেও কাজ করবে। ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার রাজধানীতে আয়োজিত ওই সম্মেলনে যেসব দেশ যোগ দেবে তার মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক এবং দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে ও ফিলিস্তিন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।